ওর মধ্যেই অনেক কাপলসরা আসে আর নিজেদের নামগুলো এভাবে খোদাই করে চলে যায়। অনেকটাই খাল আছে, আমি সাবধানে যাচ্ছি। আর যে এই ছোট ছোট লাইনের মতো খালগুলো আছে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস, আমি প্রথমেই তোমাদের সবাইকে জানাই হ্যাপি হনুমান জয়ন্তী। আর গাইস, এখন আমি আছি আমাদের সোনাঝুরিতে। আর গাইস, আজকে হাট নেই, তাই সোনাঝুরিটা পুরো ফাঁকা আছে। দূরে কিছু কাপলস আছে আর ফ্রেন্ডসরা আছে আর ফ্যামিলিরা এসেছে যারা খেলাধুলা করছে। আর গাইস, এটা হচ্ছে সোনাঝুরি হাটটা ঢোকার ঠিক আগের জায়গাটা। কারণ গাইস, ওই সাইডে সামনে রাস্তা আছে আর এটা ঠিক সোনাঝুরি মেন হাটটা যাওয়ার একটু আগেই পড়ে। আর এখন আমি এই জায়গাটায় আছি। আর যখন হাট থাকে তখন গাইস এইগুলো যাওয়া যায় না, প্রচণ্ড ভিড় থাকে। তো ওই হাটটার থেকে এখানে অনেকটা ভিড় কম থাকে আর এখানে লোকজনও কম থাকে। কিন্তু যেদিন হাট থাকে সেদিন এখানেও ছোট্ট করে একটা হাট বসে, তবে মেন হাটটা গাইস ওইখানেই বসে। আর ওইখানে এত ভিড় থাকে যে যাওয়া যায় না। তো যখন সোনাঝুরি হাট বসবে তখন আমি তোমাদেরকে একটা পুরো ব্লগ বানিয়ে দেখাবো। আর এই ছোট সোনাঝুরি হাটের ব্লগটাও আমি তোমাদেরকে দেখাবো। আর এখন গাইস আমি আছি, আমার স্কুটিটা নিয়ে চলে এসেছি। আর আমি গাইস আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে এই পতাকাটা স্কুটিতে লাগিয়েছি। আর এই পতাকাটা লাগানোতে কেমন লাগছে সেটা তোমরা বলো। আর গাইস, সামনে থেকে এখানে লুকটা এরকম লাগছে। এখন তো হাওয়া দেয়নি, কিন্তু যখন চালাচ্ছি তখন আরও জোরে পতাকাটা উঠছে। আর গাইস, আজকে আমি আমার বাড়ির ছাদেও পতাকা লাগিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি বাড়ি যাওয়ার পর সেটা তোমাদেরকে দেখাবো। এখন গাইস, সোনাঝুরি পাতাগুলো পুরো সবুজ হয়ে ভরে আছে সব গাছগুলোতে। কিন্তু গাইস, এটা বসন্তকালের সময় সব ঝরে যায়। আর এখন মাটিতে যেই পাতাগুলো দেখছো এর থেকেও বেশি সংখ্যক পাতা মাটিতেই পড়ে থাকে। আর যখনই যায় তখন একটা পাতার আলাদাই সাউন্ড আসে। এখন পুরো ভরে আছে আর তখন সব পাতাই ঝরে যায়। আর তখন এই গাছগুলো ঠিক এরকমভাবে লাগে না গাইস, তখন গাছগুলো একটু বাদামি টাইপের লাগে আর ডালগুলো বাদামি টাইপের হয়ে যায়। আর গাইসের সামনে আরও একটা জঙ্গল আছে, ওই জঙ্গলটা হচ্ছে সামনে। তো ওই জঙ্গলটার ভিতর গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে শুধু সোনাঝুরি গাছই আছে আর সামনে ওই সাইডে ইউক্যালিপটাস গাছ আছে। আর এখন যেখানে যাচ্ছি আমি সামনে ইউক্যালিপটাস গাছই আছে। এই ভিতরটায় সোনাঝুরি গাছ কমই আছে, কিন্তু এই সাইডটা পুরোটাই সোনাঝুরি গাছ আছে। সেই জায়গাটায় অনেকটাই খাল আছে, আমি সাবধানে যাচ্ছি। আর যে এই ছোটো ছোটো লাইনের মতো খালগুলো আছে এদিক থেকে ওইদিক, এগুলো সব বর্ষাকালে ভরে যায় আর পুরোটাই জল থাকে। আর এর আগেই গাইস সামনে একটা ছোট্ট পুকুরের মতো হয়ে গেছিলো, এতটাই জল হয়েছিল। আর আমি বর্ষাকালে একটা শর্ট ব্লগ বানিয়েছিলাম, কিন্তু কোনো লং ব্লগ বানাইনি। সামনে পুরো ইউক্যালিপটাস গাছে ভর্তি, চারিদিকে শুধু ইউক্যালিপটাস গাছই আছে, এখানে কোনো সোনাঝুরি গাছ নেই। আর গাইস, আমি যখন ছোটোবেলা ছিলাম তখন আমি কিছু বুঝতে পারতাম না এই গাছগুলো সাদা সাদা কেন হয়। কারণ গাইস, মেনলি সব গাছই দেখতে গেলে কাঠ কালারের হয় বা ডিপ কালারের হয়, কিন্তু গাইস এই গাছগুলো কেন সাদা হয় আমি তো জানতামই না, তখন দেখে ভয়ই পেতাম। আর ইউক্যালিপটাস গাছ গাইস বেশি দেখা যায় না, কিছু কমই দেখা যায়। কিন্তু গাইস যেখানে দেখা যায় সেখানে অনেকগুলো করেই থাকে। এর সামনেই ঠিক আরেকটা আদিবাসীদের গ্রাম আছে। তো এই গ্রামটার ভিতরে তো আমি এখন যাব না, যদি কখনো যাই তাহলে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই গাছগুলোর মধ্যেই অনেক কাপলসরা আসে আর নিজেদের নামগুলো এভাবে খোদাই করে চলে যায়। কিন্তু গাইস এগুলো করা ঠিক না। আমি অনেকটা নিচে চলে এসেছিলাম আর আমার গাড়িটা ওই ওপরে রেখে এসেছি। আর এখন আমি এই নিচ থেকে উঠছি। গাইস, এখানে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে সামনে এই যে পাড়ার ছেলেগুলো আছে, ওই ছেলেগুলো এই জঙ্গলের মধ্যেই একটা ছোট্ট গ্রাউন্ড বানিয়ে নিয়েছে খেলার জন্য। তো গাইস, এটা থেকে এটাই বোঝা যায় যে মানুষগুলো যেই জায়গাতে থাকুক না কেন সেই জায়গাটা নিয়ে ভালোভাবে তারা মানিয়ে নিতে পারে। মেন সোনাঝুরি হাটটা যেটা আছে সেটা তো এর থেকেও অনেক বড় আর অনেক বড় জঙ্গলটা। তো ওখানে যখন দোকান বসে তখন তো গাইস খোঁজাও যায় না যে কে কোথায় আছে, আর এত ভিড় হয়ে যায়। তো যখন হাট হবে সেদিন আমি স্পেশালি একটা হাটের ব্লগ আনবো, আর সেদিন তোমাদেরকে হাটটা ঠিক কেমন জমজমাট লাগছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর গাইস, এখন এখানে তো কেউ নেই, পুরোটাই ফাঁকা। আর সামনে কয়েকটা লোক আছে, কারণ গাইস সন্ধে হয়ে যাচ্ছে আর সন্ধে হয়ে গেলে জঙ্গলের ভিতর আরও একটু বেশি অন্ধকার লাগে। কিন্তু আমি যদি জঙ্গলটা থেকে বেরোবো তখন একটু ব্রাইট লাগলো। সেই জঙ্গলটার ঠিক পাশেই একটা গেস্ট হাউস আছে। তো এই গেস্ট হাউসটাতে তো আমি কখনো যাইও নি আর গেস্ট হাউসটার নামও জানি না, কিন্তু এই গেস্ট হাউসটা ঠিক সোনাঝুরি জঙ্গলটার পাশেই আছে। মানে সোনাঝুরি ছোটো সোনাঝুরি যেটা সোনাঝুরি রাস্তাটার পাশেই আছে, তো সেটা ঢোকার ঠিক পাশেই আছে আর জঙ্গলটার ভিতরে যেতে হবে। তো তোমরা যদি কখনো আসো তাহলে এই গেস্ট হাউসে থাকতে পারো। মানে এই মিনি সোনাঝুরি হাটটা, মানে গাইস এই মিনি সোনাঝুরি বলছি আমি, এই ছোটো হাটটাকেই মিনি সোনাঝুরি নাম দিলাম তাই বলছি। আর গাইস এইখানটাই বেশিরভাগ বলতে গেলে কাপলসরাই আসে, আর ফ্যামিলি পার্সনরা বলতে গেলে খুব কমই আসে, কারণ বিকেল হলেই কাপলসরা একটু টাইম স্পেন্ড করতে আসে। আর যারা মর্নিং ওয়াক করে তাদের জন্য তো এই জায়গাটা একদমই বেস্ট ভোরবেলায়, কারণ ভোরবেলাতে এখানে অনেকজন বাউল গান করে আর এখানে মর্নিং ওয়াকও করে, অনেকজন ব্যায়ামও করে। আর আমি তো এক দুবার এসেছিলাম, তখন দেখেছিলাম গাইস যে ভায়োলিন বাজাচ্ছে কয়েকটা স্টুডেন্ট। তো এখানে ভোরবেলা এলে ভাইবটা আরও একটু অন্যরকম লাগবে, কিন্তু বিকেলবেলাতে একদম নির্ঝুম লাগবে আর
বিকালবেলাতে অতটাও লোকজন নেই, পুরো মোটামুটি ফাঁকাই বলতে পারো। এতগুলো গাছের মধ্যে আমার সব থেকে ইউনিক লাগলো গাইস এই গাছটা উপরে কিছুই নেই, পুরোটাই ফাঁকা। আর গাইস এই গাছটা দেখে অনেকটা মনে হচ্ছে যে গাছটা পেঁচানো হয়েছে গোলভাবে। সূর্য অনেকক্ষণ আগেই ডুবে গেছে আর এখন এই জঙ্গলের ভিতর অনেকটাই অন্ধকার হয়ে আসছে। আর গাইস আমি মনে করি যে জঙ্গলের ভিতর অন্ধকার হয়ে যাওয়ার পর থাকাটা উচিত নয়, তাই আমি এখন গাইস এই জঙ্গলটা থেকে বেরিয়ে যাব। আর যারা কাপাসরা আছে ওরা থাকতে পারে, কিন্তু গাইস আমি এখন থাকবো না, কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আমি একেবারে বাড়ি গিয়ে বাড়িতে যে পতাকাটা লাগিয়েছি সেই পতাকাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর গাইস পতাকাটা ঠিক আমি একদম মেন ছাদের উপরে লাগিয়েছি, তো যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। গাইস আমি বাড়ি চলে এসেছি, কিন্তু এখন সন্ধে হয়ে গেছে, তাই কাইন্ডলি আমি সরি চাইছি তোমাদের কাছে। আমি পতাকাটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যেবেলায় অন্ধকারে কিছুই দেখা যাবে না ছাদে। তো এর পরের ব্লগটায় আমি পতাকাটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।